Friends, আজকে আমি আলোচনা করব প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে। আমাদের আগের যে পার্ট ছিল সেই পার্টে আলোচনা করেছি জাস্ট নাউন সম্পর্কে। তো আজকে যে প্রপার নাউন এবং কমন নাউন তোমাদেরকে আলোচনা করব, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চাও অবশ্যই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি 7-8 এর বা 6-5 এর যদি ছাত্র হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য, কারণ আমাদের এক্সামে আসে যে প্রপার নাউন এবং কমন নাউনকে আইডেন্টিফাই আসে না, অবশ্যই আসি। এখান থেকে আমাদের 5 মার্ক আসে, আইডেন্টিফাই কমন নাউন এন্ড প্রপার নাউন। আমাদের এই কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। তো জাস্ট আমাদের কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আমাদের প্রপার নাউন এবং কমন নাউন। নাউন কাকে বলে বলো? দেখো, যে শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম বোঝানো হয়, কোন একটা জায়গা, কোন একটা স্থানের, কোন মানুষের, কোন একটা আইডিয়া বা কোন একটা থিঙ্কের নাম বোঝানো হয়, এবং পৃথিবীতে অবস্থিত সমস্ত কিছুই, যেগুলো আমরা দেখতে পাই বা দেখতে পাই না, অবস্থিত সমস্ত কিছুই আমাদের নাউন বলা হয়। কিন্তু এই নাউনগুলোর কয়েকটা ভাগ আছে। এই ভাগের আজকে আমি আলোচনা করব প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার মানে কি? প্রপার মানে হলো স্পেসিফিক। প্রপার মানে স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট। কমন মানে নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে অনির্দিষ্ট। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে প্রপার নাউন সকল সময় নির্দিষ্ট মানুষকে বোঝায় এবং কমন নাউন অনির্দিষ্ট মানুষকে বোঝায়। আমি যদি এক্সাম্পল দিই যে একটা ছেলেকে আমার ভালো লেগেছে, কি লেগেছে? ভালো লেগেছে। এবার আমার বান্ধবীরা যারা থাকবে বা ফ্রেন্ডরা যারা থাকবে তারা তো কনফিউজ হয়ে পড়ে যাবে কোন ছেলেটা হতে পারে, সে কি আমার আমার ফ্রেন্ড নাকি অন্য কারো ফ্রেন্ড, বা কিছু একটা জিজ্ঞেস করবে। তখন ও কনফিউজ হয়ে পড়ে যাবে যে ছেলেটা মানে কোন ছেলেটা। কমন ভাবে বলছি, আমি স্পেসিফিক কারো নাম বলিনি, বলি স্পেসিফিক নাম, এটা কমন ভাবে বলেছি। নন স্পেসিফিক ভাবে বলেছি একটা ছেলেকে, কোন ছেলেকে তা আমি বলিনি। এবার আমি যদি বলি যে রাম, আমার ভালো লেগেছে রামকে, রাম ভালো ছেলে একটা। এবার রাম যখন বললাম তখন দেখো আমি একটা স্পেসিফিক একটা মানুষের নাম বলছি। অর্থাৎ যখন আমি বলবো যে সোহানা ভালো মেয়ে, কে ভালো মেয়ে? সোহানা ভালো মেয়ে, তখন তোমরা সবাই দিকে বুঝতে পারবা যে ও তাহলে সোহানা সম্পর্কে স্যার কথা বলছে, তাহলে সোহানা ভালো ছেলে, ভালো মেয়ে। যখন কোনো ব্যক্তি কোনো বস্তু বা কোনো আইডিয়াকে স্পেসিফিক ভাবে বোঝাবো, নির্দিষ্ট করে বোঝাবো, তখন সেটা হবে প্রপার নাউন। এক কথায় মনে রাখবা যে যখন নির্দিষ্ট করে বোঝাবো সেটা হবে প্রপার নাউন। আমি যদি বলি যে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেল, এবার তোমরা তো বুঝতে পারবে না কোন মেয়েটা, বুঝতে পারবা? এটা তো আমি বুঝতে পারছি না কোন মেয়েটা। যদি বুঝতে না পারি তাহলে সেটা হবে কমন নাউন। কি নাউন হবে? কমন নাউন। ধরো তোমরা গার্মেন্টসে গেলা বা দোকানে গেলা, দিয়ে বলছো যে একটা জামা নেব, কি নিবা? জামা। এবার কোন জামা নেব? স্পেসিফিক ভাবে তো বলনি। তাহলে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো আমরা নির্দিষ্ট করে বুঝাবো না সেগুলো হবে কমন নাউন। মনে করো যে আমার একটা জায়গা ভালো লাগে, একটা জায়গা একটা প্লেসের নাম বোঝাচ্ছি না, প্লেসের নাম বোঝালে তো একটা নাউন, প্লেস। কিন্তু প্লেস কোন প্লেস? সেটা ডোমকল, করিমপুর, মোমেনপুর, বহরমপুর না কলকাতা? আমি স্পেসিফিক ভাবে কি এটা বোঝাচ্ছি? আমি যদি স্পেসিফিক ভাবে বোঝাইতে না পারি তাহলে সেটা হবে কমন নাউন। বোঝা গেল? এবার আমি যদি বলি যে আমার দিল্লি খুব প্রিয়, কি প্রিয়? দিল্লি প্রিয়, তো আমার তোমার বুঝে নিলাও, তাহলে দিল্লি স্যার প্রিয়, তার মানে আমাদের মোমেনপুর না, ডোমকল না, বহরমপুর না, দিল্লি নামে একটা যে স্থান সেটাকে আমি স্পেসিফিক ভাবে বোঝাচ্ছি, তার জন্য আমাদের দিল্লি হলো আমাদের কি নাউন? প্রপার নাউন। তাহলে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটা ডিফারেন্স হলো আমাদের প্রপার নাউন কাউকে বা কোনো ব্যক্তি বা কিছু জিনিসকে স্পেসিফিক ভাবে আমাদেরকে বোঝাবে বা নির্দিষ্ট করে বোঝাবে,
এবং কমন নাউন আমাদেরকে অনির্দিষ্ট করে বোঝাবে, যেটা বললে আমরা বুঝতে পারবো না। আমি আবার প্রশ্ন করব, কে হতে পারে সেটা? তাহলে যদি আমি বলি যে আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, কি এসেছিল? লোক বা মানুষ এসেছিল। এবার তাহলে কাউসার জিজ্ঞেস করবে কোন মানুষ, মানুষটা কে, জিজ্ঞেস করবে না? তাহলে দেখো, যখন আমাদের কমন নাউন হবে সেক্ষেত্রে যে অডিয়েন্স আছে বা যারা লিসেনার্স আছে তাদের মধ্যে একটা ডাউট থেকে যাবে সে জিনিসটা কে হতে পারে, কিন্তু প্রপার নাউনে ডাউট আর থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে তাপস এসেছিল আমাদের বাড়িতে, কে এসেছিল? ও, তাহলে তাপস ছিল, ভালো কথা। তাহলে তাপস নামে একটি ব্যক্তিকে তুমি চিনো, সেই ব্যক্তির কথা আমি বলছি, এবং সেই তাপস নাম বলার পরে অমনি তুমি তার সম্পর্কে একটা এক্সাক্ট ধারণা জন্মে গেল তোমার মনে। তার জন্য যদি কোনো মানুষকে স্পেসিফিক ভাবে বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝানো হয়, সেটা হবে আমাদের প্রপার নাউন। এবং অনির্দিষ্ট করে বা নন স্পেসিফিক ভাবে বোঝানো হয় তাহলে সেটা হবে কমন নাউন। এবার একটা লোক, কোন লোক, সেটা তোমার মানে প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের কমন নাউনে একটা প্রশ্ন থেকে যাবে, ডাউট থেকে যাবে, ঠিক আছে? কিন্তু প্রপার নাউনে আর ডাউট থাকবে না, কোশ্চেনও থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে এখানে। মনে করো যে কাউসার দোকানে গেছে, দিয়ে বলছে আমাকে একটা প্যান্ট দাও, তাহলে ওকে কি প্যান্ট দিবে দোকানদার? অনেক প্যান্ট আছে না, ব্যাগি আছে, বিভিন্ন ধরনের এক্সাম্পল আরো আছে। এবার আমাদের দোকানদার তো কনফিউশনে পড়ে যাবে যে সব প্যান্ট দিয়ে দিবে ওকে। এবার ও যদি স্পেসিফিক ভাবে বোঝানো হয়, বোঝায় যে আমাকে ওই ব্যাগি প্যান্টটা দাও, তাহলে নির্দিষ্ট করে বুঝিয়ে দিছে না? তাহলে দোকানদার বুঝেও নিছে যে ব্যাগি প্যান্টটা চাইও। তাহলে এইখানে আমাদের এই ব্যাগি প্যান্টটা হলো আমাদের প্রপার নাউন, ঠিক আছে? এবং আমি যদি অনির্দিষ্ট করে বোঝাই এবং সেখানে যদি যে অডিয়েন্স আছে অর্থাৎ লিসেনার আছে তার যদি মনের মধ্যে যদি প্রশ্ন থেকে যায় বা ডাউট থেকে যায়, সেটা হবে আমাদের কমন নাউন। এবং যদি ডাউট না থাকে সেটা হবে প্রপার নাউন, ঠিক আছে? মনে রাখবা কি যে যদি কোনো জিনিস, বস্তু বা ব্যক্তি বা কোনো একটা প্লেসের নাম নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সেটা হবে প্রপার নাউন। এবং অনির্দিষ্ট করে বোঝানো হয় যেটা আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না, বা তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই কে হতে পারে, বা সেখানে আমাদের প্রশ্ন থেকে যাবে, ডাউট থেকে যাবে, তাহলে সেটা হবে কমন নাউন। এবং মনে রাখবা যে আমাদের এই প্রপার নাউনটা আমাদের ক্যাপিটাল লেটারে শুরু হবে। কি লেটারে শুরু হবে? ক্যাপিটাল লেটারে শুরু হবে, যেমন কলকাতা, কে বড় হাতের, বোঝা গেল? এবং আমি যদি বলি যে সিটি, সিটি, সিটি দেখো শহর, সিটি মানে কি? কোন সিটির কথা বলছি আমি এখানে? আমি তো কোন নির্দিষ্ট করে সিটির কথা বলিনি, আমি তোমাদেরকে বলছি যে একটা সিটিতে তোমাদেরকে বেড়াতে নিয়ে যাবো। এবার তোমরা বাড়ি যাই ভাবছো যে কোন সিটিতে নিয়ে যেতে পারে স্যার, প্রশ্ন থেকে যাবে না? তাহলে সেটা হবে কমন নাউন। আর যখন প্রশ্ন থাকবে না, আমি বললাম তোমাদেরকে কলকাতা নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো? তাহলে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, স্যার আমাদের কলকাতা নিয়ে যাবে, ভালো করে ড্রেস আপ করে ফেলবো, ঠিক আছে? তাহলে কলকাতা নামে একটা স্পেসিফিক একটা জায়গাকে আমি বুঝাচ্ছি, তার জন্য কলকাতা হলো আমাদের কি নাউন? প্রপার নাউন। এবং আমি এই সিটির মাধ্যমে একটা স্পেসিফিক জায়গাকে বুঝাচ্ছি না, তার জন্য এটা হবে কমন নাউন। ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমার টপিকস এই পর্যন্ত। নেক্সট পার্ট আমাকে দেখতে হলে আমার সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, এবং এখানে কমেন্ট করতে যেন ভুলো না তোমার এই ভিডিওটা কেমন লেগেছে, এটা কি তোমার জন্য হেল্পফুল বা হেল্পফুল না, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।